বাচ্চার ক্ষেত্রে সবাই কনসার্ন হয়, বাচ্চার প্রতি অন্যায় বা অবিচার দেখলে সবাই সোচ্চার হয়, এটাই স্বাভাবিক। সেখানে যতই বলো না অন্যের ছেলে তোমার কি, আরে তাই দেখাচ্ছ কেন? দেখিও না। তোমার জিনিস তুমি যত দেখাবে তার লু ফলস বের করতেও আমরা সচেষ্ট হব। কারণ তোমরা দেখাচ্ছ তাই, তোমরা পাবলিক করছো তাই, আর আমরা পাবলিক ভাই, জনগণ, আমাদের তো বলার অধিকার আছে, বিশেষ করে বাচ্চার প্রতি যদি অন্যায় হয়। তো যাই হোক, বাচ্চাটাকে 4 চাকা করে নিয়ে গেছে, ভাগ্যি নিয়ে গেছে। এবারে যদি বাইকে নিয়ে যেত, এই বাচ্চাদের এত বেশি বাইকে তুললেই বাচ্চাদের আরো বেশি ঠান্ডা লাগে। তখন কিন্তু সবসময় এই ঠান্ডায় মুখে কেন যে মাস্কটা ইউজ করে না, এটা তো আমরা বুঝি না। আবার তো শুনছি একটা নতুন ভাইরাস এসছে। যাই হোক, এখনো সেভাবে এই ব্যাপারটা এখনো পাবলিক হয়নি বা সেইভাবে প্রচার পায়নি, বা হু কর্তৃক এখনো ডিক্লেয়ার হয়নি, সেই জন্য আমরা এটাকে নিয়ে এখনো কনসার্ন দেখাচ্ছি না। কিন্তু সাবধানতা অবলম্বন করা বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ এদের ইমিউনিটি পাওয়ারটাই কম থাকে এবং এদের সাবধানতা বেশি অবলম্বন করতে হয়। ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার, যে বাচ্চাকে সবসময় মাস্ক, ক্লিয়ার হ্যান্ড ওয়াশ এবং মাথায় শীতের স্বাভাবিক যেসব ড্রেস সেইগুলো পরাতে হবে, অর্থাৎ প্রিকশন নিতে হবে। যাই হোক, ঠান্ডাটা তো গাড়িয়ে গেছে বুঝতেই পারছি, কারণ কাশি ছাড়া বাচ্চাটাকে দেখাই যায় না। তার মধ্যে রাতের পিকনিক, খোলা ছাদে পিকনিক। তো বাবা আর বাড়ির লোক যদি এতটাই কেয়ারলেস এবং ইউটিউব সাইট ঘেঁষা হয়, মানে ভিউয়ার্স অ্যাট্রাক্টিং করার জন্য যদি এইভাবে নিজেদের প্রমোট করে বা বাচ্চাকে প্রমোট করে, তো তাদের আর কি বলার আছে, তাই না? তো সমস্ত কাজ তো হলো, বাজার হাট হয়েছে, কিন্তু মাছ আনা হলো, রান্না হলো, খাওয়া হলো কখন দেখতে পাইনি। যাই হোক, সকালের জলখাবার দেখা গেছে ডালিয়া। আচ্ছা, তো এটা হলো। তো ডাক্তার দেখানো হলো, দুপুরের খাওয়া দেখানো হয়নি। আদৌ রান্না হয়েছে কিনা বলা মুশকিল, রান্নাও দেখায়নি। কারণ ওদের ডাক্তার দেখানো একটা প্ল্যান ছিল, প্লাস তোমার একটা বনভোজনে গেছিল, মানে সরকারি বনভোজন বলতে পারো, যেখানে কিনা ডাল চাল দিয়ে বনভোজন, মানে ওই সরকারি খাবার খাওয়া হয়। একসঙ্গে সবাই পাত পেতে বসে পড়ো। ভাই ভীষণ ধুলো ময়লা ছিল, আমি তো দেখছি আর ভাবছি, জানি গ্রাম্য পরিবেশ, ভাই গ্রাম্য পরিবেশ যতই হোক, ওই ধুলো ময়লার মধ্যে বসে কলা পাতায় খিচুড়ি। হ্যাঁ, বনভোজন এরমভাবেই হয়, আমরাও জানি, কিন্তু শরীর খারাপ বলেও তো একটা কিছু ব্যাপার আছে। যেখানে বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, তাকে কিনা ওই ধুলো ময়লায় বসিয়ে খাওয়াচ্ছে। যাই হোক, এগুলো দেখি আর ভাবি, কারণ আজকাল তো গ্রাম বলো আর শহর বলো, রোগ তো আর ওইভাবে আসে না যে গ্রামের লোকের এই রোগ হবে, শহরের লোকের ওই রোগ হবে, এইভাবে ভেদাভেদ ব্যাপারটা তো আসে না, সবারই সব রকম রোগ হতে পারে, তাই না? কারণ এখন আমরা কোভিড-19 পেরিয়ে এসেছি, কাজেই সব জায়গায় সব রোগ হতে পারে। কাজেই তার মানে গ্রামে ওই রোগটা হলে ওর এইসব বাধা নিষেধ নেই, আর শহরে হলে বাধা নিষেধ আছে, তা তো না, সব জায়গায় নিয়ম এক। তাহলে সেক্ষেত্রে যদি নিয়ম এক হয়, রোগ এক হয়, তাহলে কেন পরিষ্কার পরিচ্ছন্নের সিস্টেমটা এক হবে না? অর্থাৎ এই ধুলো ময়লায় বসিয়ে খাওয়ানোটা কি জাস্টিফাইড? জাস্টিফাইড কিন্তু নয়।